আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে গুগল সাইট লিংক তৈরি করতে হয় সে বিষয়টি নিয়ে। তো কথা না বাড়িয়ে প্রথমেই শুরু করা যাক। প্রথমেই আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি মাইক্রোসফট এজ ব্রাউজারটি ওপেন করেছি। করার পরে আমি এখানে নতুন একটি ট্যাব ক্রিয়েট করে নিচ্ছি। নিয়ে আমি এখানে লিখব হচ্ছে sites.google.com। এটা লিখে জাস্ট এন্টার প্রেস করব। গুগল এখানে আমি google.com দিতে ভুলে গেছি, google.com। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আপনাকে এই ব্ল্যাঙ্ক যেই লেখাটি আছে এখানে ক্লিক করতে হবে। তো আমি ব্ল্যাঙ্ক লেখায় ক্লিক করলাম। ক্লিক করার পরে ইওর পেজ টাইটেল, এটা সর্বপ্রথম এডিট হয়ে থাকবে। তো এখানে আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারেন অথবা যে কোনো কিছু একটা দিতে পারেন জাস্ট টাইটেল হিসেবে। তো আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, IGN ডিজাইন ফর ডাক্টিলিটি। আমি চ্যানেলের নাম দিয়ে দিলাম। এইটা ড্র্যাগ করে আপনারা একটু কমাতে পারেন, এখান থেকে এটা একটু কমাতে পারেন বা বাড়াতে পারেন। এরপরে ইন্টার সাইট নেম, এখানে আপনার এই কর্নারে যে লেখাটা লেখা থাকবে, যে আনটাইটেল সাইট, এই লেখাটা এখানে যদি দেন তাহলে এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিব ডিজাইন ফর ডাক্টিলিটি, আমি একসাথে দিয়ে দিলাম। তারপরে এখানে লোগো অ্যাড করতে পারেন আপনি আপনার লোগো। তো আমি এখানে আমার লোগোটি আপলোড করে দিচ্ছি। তো আমি এই লোগোটি দিয়ে দিলাম। এরপরে এখানে ফেভিকন বলতে এই যে এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেভিকন। তো ফেভিকনটি আমি চেঞ্জ করে দিতে পারি। তো ফেভিকন আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কাজ শেষ। দেখুন এখানে লোগোটি চলে এসেছে। এডিট লোগো, আপনি এখান থেকে লোগো এডিট করতে পারবেন। এরপরে হচ্ছে চেঞ্জ ইমেজ হিডার টাইপ, এখানে ইমেজটা, এখানে যে ইমেজটা আছে ইমেজটা চেঞ্জ করতে পারবেন। তো আমি ইমেজটি চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এটা দিয়ে দিলাম। দেখুন আমার এটা চেঞ্জ হয়ে গেল। এখন এই লেখাটি তেমন একটা বোঝা যাচ্ছে না, এটাকে যদি আমি একটু নিচে নিয়ে আসি, এটা নিচেও আসছে না। আচ্ছা আপাতত এখানে থাক, আমি এটাকে একটু বোল্ড করে দিতে পারি। এটা বোল্ড করে দিলাম এবং এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিয়ে দেখি কেমন দেখায়। এটার কালার পাবো এখান থেকে টেক্সট কালার, আমি লাল কালার দিয়ে দিচ্ছি। এখন লাল কালার দিয়ে দিলাম। এখন আমি আমার ইউটিউবের যে ভিডিওগুলো আছে এখানে আমি অ্যাড করব। তো এখানে অ্যাড করার জন্য আমি এই ডান পাশের যেই সাইড বারটি আছে এখান থেকে আমি স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। আসার পরে ইউটিউব লেখা দেখব। তো ইউটিউব লেখায় ক্লিক করব। করার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার চ্যানেলে চলে যাবেন। তো আমি আমার চ্যানেলে চলে এসেছি। আসার পরে এখানে আমি ভিডিওতে ক্লিক করব। তো ভিডিওতে ক্লিক করার পরে আমার সবচেয়ে বেশি লেন্দি যে ভিডিওটি, সেই ভিডিওটি আমি আগে নেওয়ার চেষ্টা করব। তারপরে এভাবে কম কম করে আমি আমার সাইট লিঙ্কটি তৈরি করব। তো আমার সবচেয়ে বেশি লেন্দি ভিডিও হচ্ছে এটি। তো এটির উপরে আমি রাইট ক্লিক করব, করার পরে কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করার পরে এখানে যাব, যাওয়ার পরে এখানে রাইট ক্লিক করে এখানে পেস্ট করে দেব। করার পরে এই সার্চে ক্লিক করব। করার পরে আমার এই ভিডিওটি চলে আসবে এখানে। তো আমি এই ভিডিওতে ক্লিক করব, করার পরে সিলেক্টে ক্লিক করে দেব। তাহলে আমার এই ভিডিওটি এখানে চলে এসেছে। এরপরে আমি আবার সেমভাবে ইউটিউবে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসব। তো আমি দেখব যে আমার বড় ভিডিও কোনটি। তো এখান থেকে একটু খুঁজে দেখবেন যে আপনার বড় ভিডিও, তারপরে বড় ভিডিও কোনটি সেটি। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটি আমার সবচেয়ে বড় ভিডিও। কপি লিঙ্ক, এরপর রাইট ক্লিক করে পেস্ট, সার্চে ক্লিক করব, আবার ভিডিওতে ক্লিক করে সিলেক্ট। তাহলে এটি এখানে চলে আসবে। এখন এই সবগুলো ভিডিও এইভাবে চলে আসতেছে। তো এই ভিডিওটাকে আমি পাশাপাশি যদি রাখতে চাই তাহলে এটাকে এই যে এরকম প্লাস চিহ্ন থাকা অবস্থায় ড্র্যাগ করে ধরে আমি জাস্ট এই যে এটার উপরে রেখে দেব। তাহলে এটা উপরে চলে আসলো। এরপরে আমি আবার ইউটিউবে যাব। এখান থেকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসব। তো এখান থেকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসতে পারি।
তারপরের যেই বড় ভিডিও সেটি, তো এই 9 মিনিট 12 সেকেন্ড এইটার ভিডিওটা একটু বড়, রাইট ক্লিক করে পেস্ট, তারপরে সার্চে ক্লিক করে সিলেক্ট, তাহলে এটা এখানে চলে আসলো। এরপরে আবার ইউটিউবে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি তার চেয়ে কম মানের যে ভিডিওটি সেটি নিয়ে আসবো, 8 মিনিট 38 সেকেন্ড, এটা নিয়ে আসলাম, রাইট ক্লিক করে পেস্ট, সার্চে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করে সিলেক্ট, এটাকে এখানে নিয়ে আসবো। দেখুন আমি এখানে 4টা নিয়ে আসছি, আপনারা এখানে টোটাল 10টা ভিডিও নিয়ে আসবেন। তো আমি এখানে 4টি নিয়ে এসেছি, তো আমি 4টি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা 10টি ভিডিও অ্যাড করার পরে পরবর্তী আমি যে কাজটা এখন করব সেই কাজটি করবেন। তো এটা হয়ে গেলে আমি জাস্ট এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে এখানে ওয়েব অ্যাড্রেস বলতে আপনি কি নামে আপনার লিঙ্কটাই ক্রিয়েট করতে চাচ্ছেন সেটি এখানে দিবেন। তো আমি এখানে দিব হচ্ছে ডিজাইন, শুধু ডিজাইন ফর দিয়ে দিলাম, ডিজাইন ফোরে হচ্ছে না, ডিজাইন ফর বা ডিজাইন 2022 দিয়ে দিচ্ছি, এটাও নিচ্ছে না। আমি এখানে শুধু যদি দেই ডিজাইন ফর ডাক্টিলিটি 1, যদি এটা দিই তাহলে এখানে টিকমার্ক চলে এসেছে। তাহলে এই ওয়েব অ্যাড্রেসের যেই আমি লিঙ্কটি দিলাম এটি এখানে নিচ্ছে। যদি এটা লাল ওঠে বা লাল লেখা ওঠে তাহলে বুঝবেন যে আপনার যেটা দিতে চাচ্ছেন সেটা এখানে হচ্ছে না। তো এটা দেওয়ার পরে আমি জাস্ট পাবলিশে ক্লিক করে দেব, তাহলে আমার সাইটটি পাবলিশ হয়ে গেল। এখন এই যেখানে ভিউ লেখা উঠেছে এখানে আপনারা ক্লিক করে দিতে পারেন, অথবা আপনারা এই যেখানে ড্রপ ডাউনটি আছে এখান থেকে ভিউ পাবলিশ সাইট এটাতে ক্লিক করতে পারেন। তো আমি ড্রপ ডাউনে ক্লিক করে ভিউ পাবলিশ সাইটে ক্লিক করে দিলাম। তাহলে এখানে যে লিঙ্কটি পাবেন আপনারা দেখেন এখানে 4টি ভিডিও চলে এসেছে। তো আমি যদি 10টি ভিডিও দিতাম এখানে 10টি ভিডিও চলে আসতো। তো আমি এখানে জাস্ট এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার সাইট লিঙ্ক। আমি যদি রাইট ক্লিক করে কপি করে আমি এখন যে কোনো জায়গায় যে কাউকে আমি এটা শেয়ার করতে পারি। তো আমি আপাতত শেয়ার করছি না, আমি এখানে ট্যাব ক্রিয়েট করে আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সাইটটি তৈরি হয়েছে কিনা। তো এই ছিল সাইট লিঙ্ক। তো সাইট লিঙ্ক বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।